ওরাল সেক্স কি এবং এর কোনো খারাপ দিক আছে কিনা এই বিষয়ে আমাদের কাছে একজন ভাই জানতে চেয়েছেন। এই বিষয়টি আমরা কখন সাজেস্ট করে থাকি একজন রোগীকে, এই বিষয় নিয়েও আজকের ভিডিওতে আমরা বলবো। সচরাচর দেখা যায় প্রথম জীবনে বিবাহের পরবর্তীতে বিভিন্ন রকম ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ উত্থানজনিত সমস্যা এবং সময়ের স্বল্পতা জাতীয় সমস্যা কিন্তু অনেকের সংসার জীবনেই এসে থাকে। এটা সাধারণত দীর্ঘদিন পর্যন্ত থাকে না, দেখা যায় 14 থেকে 15 বার চেষ্টা করবার পরে বা 27 থেকে 28 দিনের ভেতরেই এটার উন্নতি হয়ে যায়। তো এই যে সময়টা, যেহেতু পেনিট্রেটিভ সেক্স অর্থাৎ ছেলেদের গোপনাঙ্গ প্রবেশ করানোর মাধ্যমে সেক্স করাটা কষ্ট বা লজ্জাজনক হয়ে পড়ে, সেক্ষেত্রে এই সময়টিতে কিন্তু মিউচুয়াল মাস্টারবেশন অথবা এই ওরাল সেক্স একটা উপায় হতে পারে যৌন চাহিদাকে মেটানোর জন্য। তবে এই বিষয়ে একটা জিনিস সতর্ক থাকতে হবে, যেন এই ওরাল সেক্সের আগে আমরা প্রপার হাইজিন মেনটেন করি, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতাটা যেন আমরা মেনটেন করি। এটা সহবাসের আগে এবং সহবাসের পরে দুইটি সময়ে আমাদের গোপনাঙ্গ এবং মুখমণ্ডলকে ভালো করে ধুয়ে নিতে হবে। সবচেয়ে ভালো হয় যদি কোনো রকম অ্যান্টিসেপটিক মাউথওয়াশের মাধ্যমে কুলি বা গড়গড়া করে আমরা আমাদের মুখমণ্ডলকে পরিষ্কার করে নিতে পারি। এই ওরাল সেক্সটা আমরা গোপনাঙ্গের সঙ্গে মুখের অথবা আমাদের মুখের সঙ্গে শরীরের বিভিন্ন সংবেদনশীল স্থানের সম্পর্কের মাধ্যমে কিন্তু করতে পারি। এক্ষেত্রে বিশেষ বিশেষ জায়গাগুলোতে সময় বেশি দিতে হবে এবং এটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে সংবেদনশীলতাটা বিভিন্ন রকম হয়। সেক্ষেত্রে আপনাদের পারস্পরিক আলোচনার মাধ্যমে আপনার পার্টনারের সবথেকে সংবেদনশীল স্থান এবং পছন্দের জায়গা কোনটি, এই বিষয়টি কিন্তু জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। কারণ মেডিকেল সায়েন্সের ভাষাতে শরীরের যে সকল জায়গা রয়েছে এর ভেতরে স্ত্রীদের ক্ষেত্রে ক্লাইটোরিস এবং ছেলেদের ক্ষেত্রে গ্ল্যান্স পেনিসে স্নায়ুর সংখ্যা সবচেয়ে বেশি পাওয়া গেছে। দেখা গেছে 10,000 পর্যন্ত কিন্তু স্নায়ু স্ত্রীদের এই ক্লাইটোরিস অংশে উপস্থিত থাকে। তো আশা করি আজকের এই ভিডিও থেকে ওরাল সেক্স সেফ কিনা এই বিষয়ে আপনারা একটা আইডিয়া পেয়েছেন এবং কখন এটা আমরা রিকমেন্ড করি এবং কতদিন পর্যন্ত করা যাবে এবং এর অল্টারনেটিভ হিসেবে কি রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছেন। ধন্যবাদ।